আমি আল্লাহর পবিত্র বাণী নাজিল করেছি। এই বাণীর মধ্যে আমি তোদের সংবাদ জানিয়ে দিলাম, অফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিক আমি আসমান থেকে নাজিল করে দেই। তাহলে রিজিক আমাদের কোথা থেকে আসে? আসমান থেকে। আসমান থেকে আসে না? আসমান থেকে আসে। কেমন আবার আসমান থেকে আসে? আমার বাড়ির সামনে, ঘরের সামনে আমরা পেঁপে গাছ লাগাই, আম গাছ লাগাই, ফলের গাছ লাগাই, সারাটা দিন পাহারা দেই, আজ পাহারা দেই, কাল পাহারা দেই। আমার গাছের পেঁপেটা বতি হয়ে গেছে, কখন জানি না পাকবে। পাকলে আমার ছেলে মেয়ে নিয়ে আপনজন নিয়ে সুন্দর করে খাইবো, এটা চিন্তা থাকে কি থাকে না? প্রতিটা মানুষের থেকে যায়। কিন্তু যখন দেখা যায় আজ আমি পাহারা দিচ্ছি, কালও পাহারা দিচ্ছি, পরশুদিনও পাহারা দিয়েছি, শুধু একদিন আমার খেয়াল নাই আমি গাছের পেঁপেটাকে পাহারা দিতে পারি নাই। কেন দান করবে? বলে সে আমি আল্লাহর সাথে লাইন লাগাইছে। আর তুই লাইন লাগাইছিস জমির সাথে। কার সাথে যদি লাইন লাগাইছে? জমিনের সাথে। তো জমিন থেকে আমার খাবার উৎপাদন করতে হবে, ওই জমিন থেকে আমার খাবারটা রিজিক অন্বেষণ করে পেটের মধ্যে ঢুকাইতে হবে। আর সে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে জমিনে লাগছে যে আমি আল্লাহর সাথে তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর ভরসা করেছি। আমি আল্লাহর সাথে যেহেতু ভরসা করেছি, এই জমিন থেকে আমার বরকত আমার আল্লাহই আমাকে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলাম, পাঠাইবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ উম্মত বলে যখন ঘোষণা করে পাঠাইয়া দিলাম, আমি আল্লাহ তোর হিদায়াত স্বরূপ একটা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহর পবিত্র বাণী নাজিল করেছি। এই বাণীর মধ্যে আমি তোদের সংবাদ জানিয়ে দিলাম, অফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিক আমি আসমান থেকে নাজিল করে দেই। তাহলে রিজিক আমাদের কোথা থেকে আসে? আসমান থেকে। আসমান থেকে আসে না? আসমান থেকে আসে। কেমন আবার আসমান থেকে আসে? আমার বাড়ির সামনে, ঘরের সামনে আমরা পেঁপে গাছ লাগাই, আম গাছ লাগাই, ফলের গাছ লাগাই, সারাটা দিন পাহারা দেই, আজ পাহারা দেই, কাল পাহারা দেই। আমার গাছের পেঁপেটা বতি হয়ে গেছে, কখন জানি না পাকবে। পাকলে আমার ছেলে মেয়ে নিয়ে আপনজন নিয়ে সুন্দর করে খাইবো, এটা চিন্তা থাকে কি থাকে না? প্রতিটা মানুষের থেকে যায়। কিন্তু যখন দেখা যায় আজ আমি পাহারা দিচ্ছি, কালও পাহারা দিচ্ছি, পরশুদিনও পাহারা দিয়েছি, শুধু একদিন আমার খেয়াল নাই আমি গাছের পেঁপেটাকে পাহারা দিতে পারি নাই। রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি, সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি পাকা পেঁপে, পাকা পেঁপেটা গাছে পেকে গেছে, তবে সাইড দিয়ে একটা পাখিতে খেয়ে চলে গেছে। হয় কি হয় না? পাখিতে সাইড দিয়ে খেয়ে চলে গেছে। বলো কেন খাইলো? বলে আমার মন থেকে ভুলাইলো কে? যিনি আল্লাহ ওই পেঁপের মধ্যে রিজিকটা রেখে দিয়েছিল পাখির। আমি যদি ওদিক রিজিকটা, আমি যদি ওদিক মনেই থাকি রিজিকটা ওর মধ্যে পাখির আছে, পাখি কিভাবে খাবে? আল্লাহ ওই পেঁপের মধ্যে ওই পাখিটা রিজিক রেখে দিয়েছে, বেদায় খায়। আপনি আমি রাস্তা দিয়ে চলি, হঠাৎ পানির পিপাসা যখন লেগে যায়, দেখা যায় দোকান থেকে পানি খাই, অথবা দেখা যায় দোকান যদি না পাই, রাস্তার ধারে যদি কোনো বাড়ি থাকে, ওই বাড়িতে গিয়ে বলিয়া, বাড়ির মধ্যে ভাই অথবা বোন আসনি, আমার পানির পিপাসা লেগেছে, যদি পানিটা দিতে আমি খেয়ে একটু তৃষ্ণা মিটাইতাম, আমার পেটটা বুকটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। আশপাশে পানি খায় কি খায় না? ও বাড়ি কি খাবো আমার কোনো ধারণা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকে যখন আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই পাঠাইবার 50,000 বছর আগে লিখে দিয়েছি, তুই ওই রাস্তায় দিয়ে যাবি, তুই অমক বাড়ির মধ্যে গিয়ে তোর পানির পিপাসা যখন লাগবে, ওই বাড়ি থেকে তুই পানি খাইয়া তোর তৃষ্ণাকে মিটাইবি। এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। যত
যতদিন তুই দুনিয়াতে থাকবি আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহকে চিনবি, আমি আল্লাহর উপর ভরসা করবি, যখন কাজ করবি আমি আল্লাহর, যখন আল্লাহর পবিত্র বাণী যখন তোর কানের মধ্যে ঢুকে যাবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন তোর কানের মধ্যে চলে যাবে, তোর যত বড় কাজ থাকুক না কেন, কাজ থেকে ফারেক হইয়া তুই আল্লাহর ডাকে সাড়া দিয়া তুই মসজিদের মধ্যে চলে আসবি। এটা কে বললো? আল্লাহ বললো। যত বড় কাজ থাকুক কাজটাকে ফেলে রেখে তুই মসজিদে আসবি। কেন আসবি? বলে পিছনের যে নবী পয়গম্বরগণ ছিলেন তারা আল্লাহর সাথে কথা বলছে, রহমাতুল আলামিন মিরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, তাহলে আখেরি নবীর উম্মত এত দামি আল্লাহ বানাইলেন, এই দামি উম্মত কিভাবে আল্লাহর সাথে কথা বলবে? আল্লাহ পথটা দেখাইয়া দিলেন, রহমাতুল আলামিনও বলে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। মানুষ যখন নামাজে দাঁড়া হইয়া যায় তখন যেন সে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ।